এরা কি ওখানে হাত ধরছে না কেন? তোমরা তো কার করে হাত ধরো না। এই তাড়াতাড়ি করো, তোমার মেয়েকে আবার বাসায় নামিয়ে দিয়ে আমাকে অফিসে যেতে হবে। তোমার যাওয়ার দরকার হলে তুমি চলে যাও, আমি কিন্নরিকে নিয়ে লাঞ্চ করে বাসায় নামিয়ে দিয়ে আসবো। তোমাকে যে ওরে দেখতে দিছে এটাই তো বেশি, আর লাঞ্চও করতে চাও? হ্যাঁ, তুমি কি আমার উপর করুণা করছো? এটা আমার মেয়ে। সেদিন ওকে একা ছেড়ে একা পরে বাসা থেকে চলে গেছিলা, সেদিন খেয়াল ছিল না এটা? আমি বাসা ছেড়ে যাইনি, একটা নেশাখোর আমাকে মেরে হাসপাতালে পাঠিয়ে দিয়েছে। গেছিল তো কোর্টে, কিছু তো প্রমাণ করতে পারো নাই। যদি বিষয়টা কোর্ট পর্যন্ত নিয়ে না যেতে এই সিচুয়েশন হতো না আমার। তুমি যদি ওকে নিয়ে বেশি বাড়াবাড়ি করো না, আমি না এক বিন্দুও ছাড় দেবো না। এই পরিমাণ কষ্ট তুমি আমাকে দিছো না, আল্লাহ তার থেকে 10 গুণ বেশি কষ্ট তোমাকে দিবে। মা চলে আসো, টাইম ইজ ওভার, অনেকক্ষণ হয়েছে, চলো। এই যে ড্রয়িং রুমটা মা, সরি সরি স্যার, আজকে একটু লেট হয়ে গেছে। এটা তো একটা অফিস, তাই না? এটা একটা ডেকোরাম আছে। এটা না হোক, দয়া করে এখন কি জিএম স্যারকে অ্যাপয়েন্টমেন্ট দেন। স্যার, আমাদের এইচআর এক্সিকিউটিভ সবকিছু দেখাশোনা উনিই করছে। হাই। আসসালামু আলাইকুম স্যার। স্যার আপনি একটু কষ্ট করে বসে না। তোমরা তো কার করে হাত ধরো না। স্যার আপনার অ্যাপয়েন্টমেন্ট দেন। বসেন। সরি, সকালে আপনাকে অনেকক্ষণ একা একা বসে থাকতে। জয়েনিং লেটার সব পেয়ে গেছেন তো? আমার আর অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু হলো কোথায়? জয়েন করার আগে আমার টার্মিনেশন হয়ে গেছে। নিধি ম্যাম ওনাকে টার্মিনেট লেটার দিয়ে দিয়েছে। স্যার আমাকে দেখেছেন? এত ডিসরেসপেক্টফুল ভাবে কিভাবে কাজ করেন আপনারা? পড়েন, কি দিছেন? সরি স্যার, স্যার আসলে সামদানি সাহেবকে টার্মিনেট করা হয়েছিল তো ওনাকে লেটারটা দিয়ে দিয়েছি। মানে সবকিছু কপি পেস্ট করলে তো হবে না। মনটাকে অফিসে আনেন। এটা তো কোনো রমনা পার্ক না যে মন নিয়ে দৌড়াদৌড়ি করবেন। সরি স্যার, ইটস ওকে। আপনি প্লিজ কিছু মনে করবেন না। না না, ইটস ওকে। এইভাবে রোজ রোজ গিয়ে বাসার সামনে দাঁড়িয়ে থাকা আর কত? জানি না দাদি, আমি কষ্ট পেও না দাদু ভাই, ভাগ্যে যা লেখা আছে তা হবেই। সব কেন আমার ভাগ্যেই হবে? তুমি আমাকে বলো তো। সব ঠিক হয়ে যাবে, বাদ দাও তো সব। আজকে তোমার জয়েনিং এর ফার্স্ট ডে, কেমন হলো এক্সপেরিয়েন্স বলো? আমি তো জয়েন করার আগে আমার চাকরি চলে গেছে। হ্যাঁ, আমাকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়ার বদলে টার্মিনেশন লেটার দিয়েছে। সব ডকুমেন্টস নিয়েছেন তো? জি স্যার। এক্সকিউজ মি স্যার, আমার একটা ফোন আসছে, আমি একটু রিসিভ করি। ভালো আছো? কি কিভাবে? হ্যাঁ হ্যাঁ, আমি এখনই আসছি। এক্সকিউজ মি, একটু গাড়িতে থামুন না, এখানে একটু সাইড কর। সেখানে স্যার ওয়েট করছে আমাদের জন্য। আজকে মিটিংটা মিস হলে 1 মাসের সময়। আমার বাচ্চাকে খুঁজে পাচ্ছে না। আপনি ম্যারিড? আমি বুঝতে পেরেছি, গাড়ি থামাতে হবে না, আমি নিয়ে যাচ্ছি। আপনার বাচ্চা স্কুলের অ্যাড্রেস বল। এই জনটা নাও, এই জনটা নাও। ওর বাবা ফোনটা রিসিভও করছে না। কিন্নরি কোথায়? ছাতা হওয়ার কথা ছিল, সে তো আসেনি। আমি বাইরে বসে রেখা ভিতরে একটু গেছিলাম কাজে, আয় দেই সেও নাইকা। এইসব কথা কিভাবে বলেন আপনারা? আমার মেয়েকে খুঁজে দিতে হবে। আপনি একটু শান্ত হন, একটু শান্ত হন, একটু শান্ত হন। আপনি চিন্তা করবেন না, ওরা সিসিটিভি ফুটেজ চেক করছে, ওরা কিছুক্ষণের মধ্যে লোকে। আপনি প্লিজ প্লিজ আপনি প্লিজ একটু দেখেন না। কোথায় চলে গেছিলা তুমি? বাসা চিনি, তাই একলা একলাই বাসায় যাচ্ছিলাম। তুমিও আসো তোমরা। আমরা বরঞ্চ আজকে উঠি। খাওয়ার সময় কেউ যায় ভাবে, আসো আসো। আরে আসেন তো। বাক্যে বোধহয় ফোনে পাওয়া গেল না। না, বাবার ঘরে দরজা আটকে বসে রয়েছে। আসলে আমরা সেপারেটেড। এখন থেকে এরকম কোনো সমস্যা যদি তুমি সোজা আমাকে ফোন দিবা, ওর ডায়েরিতে আমার টেলিফোন নাম্বারটা লিখে দিও। তাতে খুব মজা হবে। স্যার আমি একা বাসায় থাকি তো, তাই আপনাকে চা খাওয়ার জন্য অফার করতে পারলাম না। আপনাকে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না। একজনের বিপদে আরেকজন এগিয়ে আসবে, এটা স্বাভাবিক না? আগে কাটেন সব। চল। হ্যালো, এই তোরা তোমার ফোন দিয়ে ফোন ধরছ না কেন? একদম তুই তোকারি করবে না। তুই আমার মায়ের আটকে রাখছিস কেন? তুমি রাখতে পারো ওকে? সারাদিন মদ খেয়ে পড়ে থাকো, কোনো হুঁশ থাকে না। কাছে মেয়ে দেবো না, তুমি ফোন রাখো। তুই না তোর বাপ আইছা দিয়া যাইবো এখান। তুই আমার মায়ের বাইর করবি না কি বল? আমার মাথা খারাপ হলে আমি কি করতে পারি তোর কোনো ধারণা আছে? হ্যালো স্যার, আমার আপনার একটা হেল্প লাগবে। রাতের বেলা এখানে তামাশা শুরু করছো না? দুই তো করে করবো না, মানে 100 বার দুই তো করে করবো। আমার ওমা এটা কে? হ্যালো মিস্টার বয়ফ্রেন্ড। তুমি আমার অফিসের স্যার। কে নিষেধ করছে স্যারের সাথে প্রেম করতে? যা তাড়াতাড়ি যা, আমার মায়েকে নিয়ে আয়। এই ডিভোর্সি মায়ের পিছনে তুই কেন করিস আমি বুঝি না। তুই তো ধান্দাবাজ। পারফেক্ট কথা কইলে ডিসগাস্টিং লাগে না?
স্যার সরি। সরি বলার কিছু নাই। এই ডিভোর্সি মায়ের পিছনে তুই কেন করে জানবো এটা ধান্দাবাস। কি অবস্থা রিয়াদ? স্যার তুমি নাকি নিটি কাজকে ছুটি দিছো? আজকের দিনটা একটু ছুটি দিয়েছি স্যার। ঠিক আছে, গো হেড। নিধি মেয়েটাকে দেখে তোমার মায়ের কথা মনে পড়ে যায়। তোমার বাবা যখন মারা গেলেন, তোমার নানা তোমার মাকে নিয়ে খুব জোর করে অন্য জায়গায় বিয়ে দিয়ে দিল। তোমার মা চেয়েছিল তোমাকে কাছে রাখতে, তার শ্বশুরবাড়ির লোকজন অ্যালাউ করেনি। আহারে, মায়ের কষ্ট, মেয়েটারও কষ্ট। ওকে বলো, ওর যখনই খারাপ লাগবে ও যেন আমার এখানে আসে। পারলে তুমি একটু পাশে থেকো। স্যার আসতে পারি? আসো, এই ফাইলটা একটা সাইন। আপনি বসেন না। আমি জানি আপনি আসলে কি জানতে চাচ্ছেন। ভার্সিটি থেকে পাশ করার পরপরই ফ্যামিলি তাদের কথা মতো আমাকে বিয়ে দিয়ে দিয়েছে, কিন্তু তারা কেউই জানতো না যে আমার হাজব্যান্ড এডিক্টেড। মামলা করেন? আমি কোর্টে যে হেরে গিয়েছি। স্যার আপনি একটু প্লিজ ফাইলটা সাইন। নিধি আসেন, আপনাকে নামাই দিই। রিক্সা আছে তো? আরে কোনো ব্যাপার না, আপনি আসেন তো, আমি নামাই দিচ্ছি, আসেন। স্যার সরি স্যার, আপনি যান স্যার, আমি যেতে পারবো না। তোর কি মেয়েটাকে পছন্দ? কেমন যেন একটা মায়া কাজ করে, সবসময় মনে হয় ওর জন্য কিছু একটা করি, ও হাস্যোজ্জ্বল রাখি। একটা জীবন্ত লাশ, একটা ভুল বিয়ে, একটা ভুল সিদ্ধান্ত মানুষের জীবন কিভাবে তছনছ করে দিতে পারে। তুমি ওর ভিতরে প্রাণটা ওকে ফিরিয়ে দাও। ওর ওই ওল্ড সেলফটাকে ব্যাক করাতে পারলেই না ভালো থাকবে। আমাকে এখানে আসতে বলেছেন। তোমাকে একটা সারপ্রাইজ দেখো তো, ওদেরকে চেনো কিনা। এত বছর পর তুই আমাদেরকে অ্যাভয়েড কেন করলি? আমরা যদি তোর পাশে থাকতাম খুব বেশি ক্ষতি হতো। আসলে আমি বুঝতে পারি নাই কিভাবে যে কিসব হয়ে গেল। ভেবেছিলাম যে হয়তো তোরা আমাকে নিয়ে হাসাহাসি করবি। আগে যা হয়েছে সবকিছু ভুলে যা, এখন থেকে আমরা সবসময় তোর পাশে আছি। লক্ষ্মীবের মতো একটু হাসতো। আমার জন্য কেউ কোনোদিন এত কিছু করে গো। তোমার জন্য কিছু করতে আমার ভালো লাগে, তুমি হাসলে আমার মনের আয়নাটাও যেন হেসে। তোমাকে প্রথম থেকেই তুমি বলি, তুমিও কিন্তু আমাকে তুমি বলতে পারো। কেনই বা আমি আপনাকে তুমি করে বলবো? কেনই বা আপনি আমার জন্য এত কিছু করলেন? আমার মুখে হাসি ফোটালে আপনার কি লাভ? নিধি এখানে লাভ লসের কথা কেন আসতেছে? বিষয়টা মায়ের, তোমার অস্তিত্ব আমাকে কিছু একটা জানান দিই। আমি বুঝতে পারি আপনি আমার প্রতি দুর্বল হয়ে পড়েছেন। তোমার মায়ের নিজেকে চোরাটা চাই নিতে। আমরা প্লিজ আর এইভাবে দেখা করবো না। ভাঙা আয়না জোড়া লাগানোর চেষ্টা করবেন না প্লিজ। স্যার আসবো? আসো। স্যার আমাকে এক্ষুনি একটু ছুটি দেওয়া যাবে? মানে এই মুহূর্তে তো একদমই পসিবল না। স্যার স্কুল থেকে আমাকে আবারও কল দিয়েছে, আজকে ওর বাবা ওকে নিতে যায়নি। তোমাকে এখন ছুটি দিলে বস আমার সাথে ঝামেলা করবে। আমি তোমার মেয়েকে নিয়ে আমার দাদির কাছে রেখে আসি। হ্যাঁ সেটাও হয়। বাস আজকে থেকে তুমি আমার বস, তোমার এমপ্লয়, যা বলবা আমি তাই করব। তোমার সাথে আমার কথা আছে। কিন্নরি মা আসো, আমি একটু মার সাথে আলাপ করবো। বলো। কিন্নরিকে নিয়ে আমি জার্মানিতে সেটেল হয়ে যাচ্ছি। ওইখানেরই একটা প্রবাসী বাঙালি মেয়ের সাথে কথা হচ্ছে, ভাবতেছি ওকেই বিয়ে করে সংসার শুরু করবো। তুমি কিন্নরিকে নিয়ে যাবে? আমি এটা হতে দিব না। আমি আমার মেয়েকে কোথাও নিতে দিব না। আমার মেয়ে কেন সৎ বাবার সংসারে থেকে বড় হবে? এসব আমার কারোর সাথে কোনো সম্পর্ক নাই। কিন্নরি আমার মেয়ে, আমার কাছে থাকবে, আমিও টেক কেয়ার করবো। কিন্নরি আমার সন্তান, ওকে নিয়ে কোনো কনস্পিরেসি আমি না হইতে দিব না। এইবার আমি কিন্নরিকে তোমার কাছে দিব না। চলে যাবার আগে এক সপ্তাহ তোমার কাছে থাকতে দেব। আপনি আমার বাসায় এভাবে সরাসরি আমার বাসায় আসা ঠিক হয়নি। I'm really sorry, তোমাকে আর কোনোভাবে রিচ করতে পারছিলাম না। জামশেদ কিন্নরিকে নিয়ে জার্মানি চলে যাচ্ছে, আমি কোনোভাবে ওকে ঠেকাতে পারছি না। হ্যালো মিস্টার বয়ফ্রেন্ড, তা আমাকে কি জন্য এখানে ডেকেছেন? দেখুন, ভনিতা না করে সরাসরি বলি, নিধি কিন্নরিকে খুব ভালোবাসে। কিন্নরিকে জার্মানি নিয়ে চলে গেলে নিধি আর বাঁচবে না। তো আপনি আছেন কি করতে?
দেখুন, আপনি শুধু শুধু উল্টাপাল্টা কথা বলছেন। আপনি একটা সন্তান দিয়ে দেন। টু মাচ, মানে আপনার মতো একজন ইন্ডিসেন্ট মানুষ। আরে আপনি আমাকে ডিসেন্সি শেখ, আপনি আমাদের মাঝখানে কোন অধিকারে ঢুকছেন? এটা কোন ধরনের ডিসেন্সি? তুই তো একটা অ্যাডভাইস দিই, শোনো, আমি তো আমার মেয়েকে নিয়ে চলে যাচ্ছি, নিধি একা হয়ে যাবে, ফ্রি। আপনি চাইলে ওর সাথে যে কোনো কিছু করতে পারবেন। ভালো থাক। একটু পরে চলে যাবে, বুকটা যেন কেমন কেমন করছে। আমি সে কার কাছে যাব কিচ্ছু জানি না। কত বড় কষ্টের, কত যন্ত্রণা, কিভাবে থাকবো। এটি জানো, মুখে দেখলে আমার মার কথা খুব আমার নানা আমার মাকে জোর করে একটা বিয়ে দেয়। আমাকে কোনো মার কাছে যেতে দিত। মাঝে মধ্যে বছরে একবার কি দুইবার আমার কাছে আসতো। আমি যাই মাঝে মধ্যে মার বাড়ি নিচে, মাকে থেকে মা কখনো আসে। আমি তোমাকে আর কিন্নরিকে যেদিন থেকে দেখেছি, আমি সবসময় চেয়েছি যাতে তোমরা এই কষ্টটা না পাও। হ্যাঁ হ্যাঁ, আমি এখনই আসছি। দোস্ত, নিধির হাজবেন্ড জামশেদ লোকটা সুবিধার না নামে মানি লন্ডারিং কেসের ইনভেস্টিগেশন চলতেছে। অনেক তুই মামলাটা তদন্তটা তাড়াতাড়ি শেষ করে চার্জশিটটা তাড়াতাড়ি দিয়ে দে। আমার মনে হয় ও এই জন্যই জার্মানি চলে যেতে চাচ্ছে, সমস্ত টাকা জার্মানিতে পাচার করেছে। তবে আমার মনে হচ্ছে এবার খুব ভালোভাবে ফেসে যাবে। আমার মা তোমার কাছে ফিরে এসেছে।